সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওর যেটা টপিক সেটা হচ্ছে যে আমরা বাড়িতে বসেই কীভাবে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটার সাথে আধার কার্ডের লিঙ্ক করাতে পারবো। তো দেখো, আমরা এমন অনেকেই আছি যারা নানা রকম কাজের জন্য ব্যাংকে খুব একটা উপস্থিত থাকতে পারি না বা ব্যাংকের সাথে খুব একটা যোগাযোগ থাকে না। আমাদেরকে মাঝে মাঝে ব্যাংক থেকে কল করে বলা হয় যে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটার সাথে কেওআইসি আপডেট করান বা আধার কার্ডের লিঙ্ক করুন, না হলে আপনার লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। বা এমনও অনেক সময় হয়ে থাকে যে হঠাৎ করে আমরা আমাদেরকে ব্যাংকে গিয়ে শুনতে হয় যে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটার সাথে আধার লিঙ্ক হয়ে নেই, বা আপনি আগে কেওআইসি আপডেট করান তারপর আপনি লেনদেন শুরু করতে পারবেন। তো সেরকম সময় আমরা প্রচুর প্রবলেমের মধ্যে পড়ে যাই। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দেখে নেব যে বাড়িতে বসেই কিভাবে আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে পারবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলবো যে এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা এই গুগলটাকে ওপেন করে নেব। তো গুগল ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা সার্চ বার আসবে। তো এখানে আমরা সার্চ করব NPCI। তো NPCI আমরা সার্চ করে নেব। তো NPCI সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ওপরের দিকে আমরা দেখতে পাবো সবার ফার্স্টে যে অপশানটা আছে কনজিউমার বলে, তো এই অপশানটাকেই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এই অপশানটা সিলেক্ট করলে আমরা দেখতে পাবো ভারত আধার সেন্ডিং এনাবেল বলে একটা অপশান আছে। তো এই অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এই অপশানটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো এই অপশানটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে ফর্মটা দেখছো তোমরা, এই ফর্মটাকেই তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো চলো দেখানো যাক এই ফর্মটার মধ্যে কী কী আছে। তো সবার প্রথমে এখানে আছে এন্টার ইওর আধার। তো আমাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে সবার প্রথম দিয়ে নেব। তারপর এখানে যে সেটিং অপশানটা আছে এই সেটিং অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এই সেটিং অপশানটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবো সিলেক্ট ব্যাঙ্ক। তো আমাদের যার যা ব্যাঙ্ক আছে, কারো HDFC হতে পারে, কারো SBI হতে পারে, কারো ইউনিয়ন হতে পারে, সেই ব্যাঙ্কটাকে আমরা সিলেক্ট করে নেব। তো সেই ব্যাঙ্কটা সিলেক্ট করার পর নিচের দিকে এলে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট নাম্বারের এখানে অপশান আছে। তো এখানে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে দিয়ে নেব। তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা প্রথমে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আর একবার এখানে দিয়ে নেব কনফার্ম করার জন্য। তারপর এই যে বক্সটা আছে এই বক্সটাকে টিক করব। এই বক্সটা টিক করার পর একটু নিচের দিকে এলেই আমরা দেখতে পাবো এখানে একটা ক্যাপচার আছে। তো এই ক্যাপচারটাকে আমাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তো এই ক্যাপচারটা ফিল আপ করার পর এই যে লাস্টে প্রসিড অপশানটা আছে এই প্রসিড অপশানেই আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই প্রসিড অপশানে সিলেক্ট করলে ব্যাংকের কাছে আমাদের রিকোয়েস্ট চলে যাবে আমাদের অ্যাকাউন্ট নাম্বার সাথে আধার কার্ডের লিঙ্ক করানোর। তো তোমরাও যারা চাইছো বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে, তো তোমরাও এই ভিডিওটা দেখে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে পারো। তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটাকে বেশি বেশি করে। তো চলো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।